কেন্দুয়ায় জমি বিরোধে বৃদ্ধার মৃত্যুকে হত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ, বাড়ি দখল ও মামলার পেছনে ভিন্ন উদ্দেশ্যের দাবি। মহিউদ্দিন তালুকদারের প্রতিবেদন। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাউদপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধী নিয়ে উদ্ভূত পরিস্থিতি এবং এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে মিথ্যা হত্যা মামলা ও বাড়ি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী ও ঘটনার সূত্র থেকে প্রাপ্ত তথ্যে মামলার বাদীপক্ষের বিবরণের সম্পূর্ণ বিপরীত চিত্র পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও সূত্রে জানা যায়, সাউদপাড়া গ্রামে বসতবাড়ি ও সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তিতে স্থানীয় মাতব্বর ও জনপ্রতিনিধিরা একাধিকবার সালিশ দরবারের উদ্যোগ নেন। ঘটনার দিন উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমঝোতার প্রায় কাছাকাছি পৌঁছেছিল, তবে শেষ মুহূর্তে বাদীপক্ষ হঠাৎ উত্তেজিত হয়ে পড়লে সেখানে কথা কাটাকাটি ও হট্টগোলের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই ঘটনার ভিডিও চিত্র এবং এলাকাবাসীর নাম প্রকাশে অনিচ্ছুক মতে এটি কোনো পরিকল্পিত হামলা বা হত্যাকাণ্ডের ঘটনা নয়। মারা যাওয়া নারী বয়োবৃদ্ধ এবং আগে থেকেই অসুস্থ ছিলেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই আকস্মিক এবং স্বাভাবিক মৃত্যুকে প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকাণ্ড হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, প্রতিপক্ষকে মানসিকভাবে চাপ সৃষ্টি করে তাদের বাড়িঘর ভাঙচুর ও জায়গাজমি দখল করাই এই মামলার প্রধান উদ্দেশ্য। ইতোমধ্যেই বিবাদী পক্ষের বসতবাড়ি দখল করে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন মহলের মতে ঘটনার আসল সত্যতা ও মৃত্যুর সঠিক কারণ কেবল ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব। বর্তমানে পুলিশ বিষয়টি নিয়ে গভীর তদন্ত চালাচ্ছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এলে এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কিছু তা স্পষ্টভাবে উন্মোচিত হবে। এ বিষয়ে জানতে চাইলে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ বলেন, কত ঘটনাই তো ঘটছে, কত ভিডিও তো প্রকাশিত হচ্ছে, এ বিষয়ে আমি তেমন কিছু বলতে পারবো না। আমার এই আইয়ের নাম্বার নেন, তার সাথে কথা বলেন। তো চলুন দেখিনি ওনার বক্তব্যের সাথে বাস্তবতার কতটুকু মিল রয়েছে। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে এই মহিলাটি তাদের পক্ষের একজনের সঙ্গে দাঁড়িয়েছিল। তারপর দেখতে পাচ্ছেন ওনার হাতের ধাক্কাতে ওই মহিলা পড়ে গিয়ে অচেতন হয়ে ওইখানেই মারা গেছে এবং এটাকে কেন্দ্র করে কিছু দুষ্ট লোক তো অপপ্রচার ছড়িয়ে নিরীহ মানুষদেরকে হয়রানি করার চেষ্টা করছে। রাস্তা যাবাই হোক করতে হবে। হয়েছে কাজল রাখা, আমার গ্রাম হয়েছে সাগুলি, আমার পুত নিরপরাধী। আর এই যে মার্ডার হয়েছে, এই মার্ডারে আমরা কোনো কিছু না, তারাই মার্ডার করছে। যদি আপনারা দয়া দৃষ্টি করুন, আর আমার পুত কোনো পাপী না, নিরপরাধী। এই নেতারা আইছিল, অনেক দরবার হয়েছে, প্রায় 8টা থেকে 10টা দরবার হয়েছে, এনে কোনো ফয়সালা দিতে পারে নাই। এরপরে মানে কি বিষয় দরবারটা হয়েছিল? এই যে মানে বাড়ির বিষয় নিয়ে, বাড়ির বিষয়টা তো এটা জমিনের মাপ তৈল কাগজ নিয়ে দরবার হয়েছে। তার সাথে আর কাছে তো প্রতিপক্ষ তো হইল মুসলিম, গোলাপ, সদরহা এরা।